যদি খিঁচুনি হয়, বিশেষ করে যদি খিঁচুনি একটি কাঁপুনি ধরনের হয় যেখানে পুরো ব্যক্তি কাঁপছে, তাহলে তা জরুরি চিকিৎসার প্রয়োজন। ব্যক্তিকে প্রথমে এবং সর্বাগ্রে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া উচিত। অর্থাৎ যদি ব্যক্তি খুব কাছাকাছি থাকে, যেমন একটি সুইমিং পুলের কাছে বা এমন বস্তুগুলির কাছে যা তারও করতে পারে, তাহলে ব্যক্তিকে এমন বিপদ থেকে দূরে সরিয়ে নেওয়া উচিত। একবার সরিয়ে নেওয়া হলে এবং নিরাপদ স্থানে পৌঁছানোর পর আমাদের চেষ্টা করা উচিত ব্যক্তিকে একটি পুনরুদ্ধার অবস্থানে ঘুরিয়ে দেওয়া। পুনরুদ্ধার অবস্থান কি? মূলত এটি একটি বাম পার্শ্বীয় অবস্থান, অর্থাৎ ব্যক্তিকে তার বাম দিকে ঘুরিয়ে দেওয়া উচিত। অর্থাৎ বাম হাত এবং পা মাটিতে থাকা উচিত, যেখানে ডান হাত এবং পা উপরে থাকা উচিত। যদি ব্যক্তি খুব জোরে কাঁপছে এবং ঘুরিয়ে দেওয়া সম্ভব না হয়, তাতেও সমস্যা নেই। আপনি ব্যক্তিকে নিরাপদ স্থানে রেখে দিতে পারেন এবং খিঁচুনি বা আক্রমণ শেষ হতে দিতে পারেন। বেশিরভাগ খিঁচুনি কোনো হস্তক্ষেপ ছাড়াই 2-3 মিনিটের মধ্যে থেমে যায়। যদি খিঁচুনি 5 মিনিটের বেশি সময় ধরে চলতে থাকে, তবে অবশ্যই ব্যক্তির চিকিৎসা সহায়তা প্রয়োজন। সেই পরিস্থিতিতে আপনাকে অবিলম্বে একটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসা সেবার জন্য কল করার চেষ্টা করা উচিত, এবং যদি তারা উপলব্ধ না হয়, তবে আপনাকে ব্যক্তিকে নিকটতম হাসপাতালে স্থানান্তর করার চেষ্টা করা উচিত। যদি ব্যক্তির একটি জরুরি উদ্ধার পরিকল্পনা থাকে, সাধারণত আমাদের দেশে অর্থাৎ ভারতে তারা একটি মিডাজোলাম স্প্রে বহন করতে পারে। এটি একটি ওষুধের স্প্রে যা খিঁচুনি থামাতে ব্যবহার করা যেতে পারে। খিঁচুনির ক্ষেত্রে কিছু জিনিস আছে যা করা উচিত নয়। ব্যক্তিকে দুর্গন্ধযুক্ত বস্তু যেমন জুতো বা পেঁয়াজ শোঁকানোর চেষ্টা করা উচিত নয়, যা আমাদের সংস্কৃতিতে খুব প্রচলিত। তাদের মুখে কিছু ঢোকানোর চেষ্টা করা উচিত নয়, কারণ এটি আসলে বিপজ্জনক হতে পারে। কেউ উচিত নয়। কারো মুখ জোর করে খোলার চেষ্টা করা উচিত নয়, কারণ এই সমস্ত প্রক্রিয়াগুলি অন্তর্নিহিত বিপদ জড়িত থাকতে পারে। যদিও আমাদের দেশে সাংস্কৃতিকভাবে এটি খুব প্রচলিত যে ব্যক্তির মুখ জোর করে খোলার চেষ্টা করা হয়, কিন্তু এটি কখনোই করা উচিত নয়। দীর্ঘস্থায়ী খিঁচুনি হলে, অর্থাৎ 5 মিনিটের বেশি সময় ধরে খিঁচুনি হলে, ব্যক্তিকে অবিলম্বে অ্যাম্বুলেন্স বা অন্যান্য পরিবহন মাধ্যমে নিকটস্থ হাসপাতালে স্থানান্তরিত করা উচিত। ধন্যবাদ।